আপ টু সাকসেস চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমরা এবার শিখে নেব কি করে ইউএসডিটিকে ট্রেজার এনএফটি টু বাইন্যান্স এবং বাইন্যান্স টু কয়েনডিসিএক্স ওয়ালেটের থ্রু আপনারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবেন। এর জন্য কয়েনডিসিএক্স অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে কেওয়াইসিটা ভেরিফাই করে নেবেন। এরপর কয়েনডিসিএক্স অ্যাপ্লিকেশনটা ওপেন করে অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করে নেওয়ার পরে এখানে আপনারা অপশন পাবেন ডিপোজিট, এবং এখানে আমাদের যে কয়েন ইউএসডিটি ইউনাইটেড স্টেট যেটা টোকেন, ওই টোকেনটা আমরা চুজ করে নেব, কারণ এটার থ্রুই আমরা ট্রেজার এনএফটি থেকে উইথড্র এবং ডিপোজিট পাই। তো এখানে আমরা BEP20 চুজ করে নেব, BEP20 চেন চুজ করে নেওয়ার পরে এখানে আমরা দেখব কিউআর কোড এবং আমাদের ডিপোজিট অ্যাড্রেস চলে এসছে। এই ডিপোজিট অ্যাড্রেসটা আমরা সবাই কপি করে নেব। কপি করে নেওয়ার পর ট্রেজার এনএফটিতে সাকসেস হয়ে যাওয়ার পর যে ওয়ালেটটা আপনার বাইন্যান্স ওয়ালেটে এসে পড়ে আছে, ওই বাইন্যান্স ওয়ালেটে গিয়ে ইউএসডিটিতে সিলেক্ট করে ওটা আমরা ট্রান্সফার করব কয়েনডিসিএক্স ওয়ালেটে। এখানে আমরা ইউএসডিটি সিলেক্ট করে নেব বাইন্যান্সের মধ্যে, এবং এখানে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক, বাই ইমেল ভায়া ফোন বা আইডি থ্রু পাঠাবেন না, কারণ কয়েনডিসিএক্সে ওর থ্রু যায় না, কারণ নিজস্ব ওয়ালেট ছাড়া এই তিনটে অপশন ইউজ করতে পারবেন না। এখানে আপনারা ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেসে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্কের থ্রু যাবেন, এবং ওখানে অ্যাড্রেসটা পুট করে নেওয়ার পরে নেটওয়ার্কটা বিইপি স্মার্ট চেন, বিএনবি স্মার্ট চেন BEP20 ইউজ করবেন, এবং 100 ইউএসডিটি আমি এখন ট্রান্সফার করে দেখাচ্ছি। তো আপনারা ওয়ালেটে যা থাকবে আপনারা ট্রান্সফার করে নেবেন। 100 ইউএসডিটি আমরা ট্রান্সফার করার জন্য 100 ইউএসডিটি এখানে কনফার্ম করব। কনফার্ম করে নেওয়ার পর এখানে অথেন্টিকেশন চাইবে, হয় গুগল ভেরিফিকেশান বা গুগল অথেন্টিকেশন ভেরিফিকেশান, জিমেল আইডির একটা ওটিপি, যার যেরকম যখন যেটা চাইবে আপনাকে দিতে হবে। অথেন্টিকেটার অ্যাপ এখানে চাইছে, তো ওই কারণে আমরা অথেন্টিকেটার অ্যাপটা চুজ করে নিলাম। অথেন্টিকেটার অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো বাইন্যান্সের যে ওটিপিটা ঘুরছে, বাইন্যান্সের ওই ওটিপিটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর অথেন্টিকেশন অ্যাপে এসে আমরা ওই ওটিপিটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর সাবমিট করব। সাবমিট করে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে উইথড্রল প্রসেসিংয়ে পড়ে যাবে, কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য প্রসেসিং থাকে, তারপর কিন্তু সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিংয়ের একটু পরে দেখবেন সাকসেস। এই যে আমাদের সাকসেস হলো। সাকসেস হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে যাব এরপর কয়েনডিসিএক্স অ্যাকাউন্টে। কয়েনডিসিএক্স ওয়ালেটে চলে যাওয়ার পর কি দেখব, আমরা যে ডলার ট্রান্সফার করেছি ওখানে সাবমিট ডিটেলস, রিকোয়ার্ড ডিটেলস, ওই ওয়ালেটে 100 ইউএসডিটা কোত্থেকে এলো ওটা জানতে চাইবে। ওইখানে আপনারা দুটো অপশন দেবে, আপনারা চুজ করবেন, আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি। আপনারা চুজ করবেন, চুজ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু সাবমিট ডিটেলস হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ডলারটা ডিপোজিট হয়ে যাবে। এখানে ক্রিপ্টো সিলেক্ট করবেন ওপরে ক্রিপ্টো সিলেক্ট করার পর যে ডিপোজিটে দেখাচ্ছে 100 ইউএসডিটি, 100 ইউএসডিটিতে আপনারা চুজ করে নেবেন। এবার নিচে সাবমিট ডিপোজিট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে দুটো অপশান দিচ্ছে, ইন দিস ডিপোজিট ফ্রম ইয়োর ওন ওয়ালেট, এটা ইয়েস করবেন, নিজের ওয়ালেট থেকেই এসছে। নিচে সিলেক্ট পারপাস, সেকেন্ড অপশান চুজ করবেন, ট্রান্সফারিং ফ্রম মাই ওন ওয়ালেট টু কয়েনডিসিএক্স অ্যাকাউন্ট থেকে আমার নিজস্ব আলাদা এক ওয়ালেট থেকে এসছে। এরপর আপনারা এটা গ্রিন টিক করার পর নিচে সিলেক্ট বাটনে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এরপর নিচে আমাদের অ্যাকনোলেজমেন্ট অপশানটা টিক করে নেব। টিক করে নেওয়ার পর সাবমিট ডিটেলসে আমরা ক্লিক করব। সাবমিট ডিটেলসে ক্লিক করে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের ওয়ালেট কিন্তু ডিপোজিটে কমপ্লিটলিভাবে ডিপোজিট হয়ে গেছে। ডিপোজিট হয়ে যাওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন একবার আমরা পেজটাকে রিফ্রেশ করব, নাহলে ডিটেলস রিকোয়ার্ডটা সেম পেজে দাঁড়িয়ে থাকবে। একবার আমরা ওপর থেকে যা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার সঙ্গে সঙ্গে পেজ রিফ্রেশ হয়ে যাবে। পেজ রিফ্রেশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 100 ইউএসডিটি ডিপোজিট সাকসেসফুল। এবার এই যে ডিপোজিটটা সাকসেসফুল হলো, এটাকে আমরা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাবো। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর জন্য আমরা কি করব, সেম প্রসেস, সেই অ্যাড ফান্ডে ক্লিক করব, এবং এখানে দেখবেন আমাদের ডলারটা চলে এসছে এবং ভ্যালু দেখাচ্ছে। তো এখানে ডলার হিসাবে আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাতে গেলে কিন্তু আমাকে আগে ডলারটা সেল করে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করতে হবে, তারপরেই আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাতে পারবো। তো এইখানে যে আমরা ডলারটা ঢুকে গেছে, 100 ইউএসডিটি ডিপোজিট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো এটাকে আমরা এখন সেল করে নেব। সেল বাটনে আমরা ক্লিক করব। সেল বাটনে ক্লিক করে নেওয়ার পর এখানে দুটো অপশন পাবেন, ইউএসডিটি টু INR, ইউএসডিটি টু ডাই।
তা আপনারা ইউএসডিটি টু আইএনআর চুজ করবেন, যেটা এখন দেখাচ্ছে 92.76। এটা কিন্তু সেকেন্ডে মুহূর্তে ইউএসডিটি ট্রেডের ওপর রেট কমতে পারে, বাড়তে পারে। সুতরাং আপনি যখনই যেই মুহূর্তে করবেন সেই মুহূর্তে রেট কিন্তু পাবেন। তো এই মুহূর্তে আমি দেখলাম আবার 91.76 আমাদের রেট হয়ে গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে সেল করে দেবো, এখন রেটটা ঠিকঠাকই আছে। তো ইউএসডিটিটা আমরা কত 100 ইউএসডিটি আমার ওয়ালেটে রয়েছে। তো এখানে আমরা কোয়ান্টিটি দিলাম 100 ইউএসডিটি আমরা এখন সেল করে নেবো। তো নিচে এখন কত দেখাচ্ছে, 100 ইউএসডিটি দিয়ে সেল করি 9175 টাকা 93 পয়সা। বাট এটা যখন ট্যাক্স কাটবে 1% টিডিএস এবং জিএসটি কেটে, তো আমাদের অ্যাকাউন্টে আসবে 9030 টাকা 0.44 পয়সা। তো নিচে আমরা সোয়াইপ টু সেল বাটনে ক্লিক করব। সোয়াইপ টু সেল বাটনে ক্লিক করা হলো এবং সঙ্গে সঙ্গে দেখলেন ইউএসডিটি কিন্তু এক্সিকিউট সাকসেসফুলি। তো ইউএসডিটি কোয়ান্টিটি এখানে দেখিয়ে দিল 100 ইউএসডিটি এবং টোটাল অ্যামাউন্ট 9030 টাকা 44 পয়সা। এটা আমরা ক্লোজ করে নেব। ক্লোজ করে নেওয়ার পর আমাদের কিন্তু 100 ইউএসডিটা ইন্ডিয়ান মানিতে কনভার্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন 9126 টাকা ওয়ালেটে রয়েছে। আমার অ্যাকচুয়ালি আগে কিছু ওয়ালেটে ছিল, ওই কারণে একটু বেশি অ্যামাউন্ট দেখাচ্ছে। এবার আমি এটাকে কি করব, ইন্ডিয়ান মানিতে যে কনভার্ট হলো, ইন্ডিয়ান মানিতে কনভার্ট হয়ে যাওয়ার পর, রুপিজে কনভার্ট হয়ে যাওয়ার পর এই টাকাটাকে আমি ডিরেক্ট আমার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে চলে আসবো। এর জন্য নিচে দেখতে পাচ্ছেন উইথড্রল আইএনআরে আমরা ক্লিক করে নেব। উইথড্রল আইএনআরে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি কত টাকা উইথড্র করবেন, যেই ব্যাঙ্ক আপনার সিলেক্ট থাকবে নিচে থাকবে, যেখানে এখানে বন্ধন ব্যাঙ্ক সিলেক্ট আছে, তো বন্ধন ব্যাঙ্কে টাকাটা যাবে। তো এখানে দেখবেন 9126 টাকা 09 পয়সা আছে। আমি এখন 9126 টাকা উইথড্র করে আপনাদের দেখাবো, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এবার 9126 টাকা দেওয়ার পর আমরা কিন্তু সঙ্গে সঙ্গে নিচে যে অপশানটা রয়েছে কন্টিনিউ টু উইথড্র বাটনে ক্লিক করবো। তার আগে দেখিয়ে দিই, এই যে অ্যাকাউন্টে আমার কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে 396 টাকা 71 পয়সা। 396 টাকা 71 পয়সা আমার ব্যালেন্স রয়েছে, দেখিয়ে দিলাম। এটা বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট। তো এরপর আমরা কি করব, এরপর আমরা ব্যাক টু আমাদের CoinDCX ওয়ালেটে আমরা চলে যাব এবং নিচে কন্টিনিউ টু উইথড্রলে আমরা ক্লিক করব। সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওটিপি আসবে CoinDCX ওয়ালেটের থেকে। ওটা বাই ফোনেই আপনার টেক্সট মেসেজেই আসবে। টেক্সট মেসেজে আসার পর আমরা এখানে কিন্তু সঙ্গে সঙ্গে ওই যে ওটিপিটা এলো আমরা দেখতে পাচ্ছি, ওটিপিটা এখানে কপি করে আপনারা পেস্ট করতে পারেন বা ম্যানুয়ালি টাইপ করতে পারেন। ম্যানুয়ালি টাইপ করে নেওয়ার পরেই আপনারা নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং এখানে দেখাচ্ছে আপনাদের 72 ঘন্টা সময় লাগবে, কিন্তু না, আপনারা জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।